হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি রিডিংয়ে চলে যাই। আজকের যে বিষয়ের উপরে রিডিং করব সেটা হচ্ছে কারেন্ট ফিলিংস। তোমার মনে যে মানুষটি বাস করছে, যাকে মাথায় নিয়ে, যাকে মনে নিয়ে এই রিডিংটা দেখতে এসেছো, সেই মানুষটি তোমার সম্পর্কে কী ভাবে, কী ভাবে সেই মানুষটি তোমার সম্পর্কে কী ভাবে, যার কথা তুমি এত ভাবো, যার কথা সারাদিন তোমার মাথায় চলে, তোমার মনের মধ্যে যার কথা সারাক্ষণ চলতে থাকে, সেই মানুষটি তোমাদের নিয়ে আদৌ কী ভাবে, সেইটাই আজকে আমি প্রথম এইটা নিয়েই রিডিংটা স্টার্ট করব। যে যার কথা তুমি এত ভাবো, সে তোমাকে নিয়ে কী ভাবে। আমার ভিউয়ার্সরা যার কথা এত ভাবে, সে আমার ভিউয়ার্সদের নিয়ে কী ভাবে। থ্যাংক ইউ। যার কথা আমার ভিউয়ার্সরা ভাবছে, যার কথা সারাদিন ভাবে, সেই মানুষটি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবছে, সেই মানুষটি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে সে কী ভাবে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনে কী চিন্তা ভাবনা, সে কী ভাবে। আমার ভিউয়ার্সরা যার কথা মাথায় নিয়ে দেখতে এসেছে, সেই মানুষটি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবনা চিন্তা, কী ভাবে সেই মানুষটি। থ্যাংক ইউ। কী ভাবে সেই মানুষটি আমার ভিউয়ার্সরা যার কথা ভাবছে, সে আমার ভিউয়ার্স সম্পর্কে কী ভাবে। ভিউয়ার্সদের মনের মানুষ, ভিউয়ার্সদের বন্ধুদের নিয়ে কী ভাবছে, ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের নিয়ে কী ভাবছে। আজকে এত সুন্দর এনার্জি, বাহ! জানি না তোমরা বন্ধুরা কারা দেখছো। প্রথমত তো বলবো, তোমার মানুষটি তোমার কথা খুব ভাবে। হয়তো তোমাদের মধ্যে কিছুটা দূরত্ব এসে গেছে, নয়তো 9 of সোর্স আসতো না। তো তোমার মানুষটি তোমার কথা বিশেষ করে রাতে ভাবে। সারাদিনে হয়তো আমি দেখতে পাচ্ছি মানুষটি না একটা নয়, একাধিক কোনো সমস্যায় জড়িয়ে আছে। একটা কোনো সমস্যা নয়, একাধিক কোনো সমস্যায় জড়িয়ে আছে, এটা আমি দেখতে পাচ্ছি। এবং সে সারাদিনে সময় না পেলেও রাত্রে যখন সব কাজ শেষ হয়ে যায়, তখন এই মানুষটি তোমার জন্য চিন্তা করে। তোমার দূরে চলে যাওয়াটাকে সে মানতে পারে না। কারোর জন্য তো চোখের জলও সে ফেলেছে, এবং সে রাত্রে ঘুমোতে পারছে না। বিভিন্ন চিন্তা আছে, রাতেও বিভিন্ন চিন্তা আমি দেখতে পাচ্ছি। যে পরিবেশে আছে, সেই পরিবেশটা এই মানুষটার জন্য সুইটেবল নয়। সেই পরিবেশটা খুব নেগেটিভ। পরিবেশটা মিনস হচ্ছে পরিবেশের মানুষ যাদের সাথে ইনি থাকেন, সেইটা খুব নেগেটিভ, মানুষগুলো খুব নেগেটিভ। এবার বলি যে তোমাদের নিয়ে কী ভাবে। তোমাদেরকে প্রথমেই বলবো যে সে তোমাদেরকে দেখে তোমাদেরকে মানে একবারে লক্ষ্মী স্বরূপা দেখে। কুইন অফ পেন্টিকলস কিন্তু মা লক্ষ্মীকে ডিনোট করে। তো তোমাদেরকে সে দেখে তোমরা মা লক্ষ্মী স্বরূপা। তোমরা এখানে কেউ তো আছো যে তোমরা আর্ন করো, তোমরা উপার্জন করো, এবং তোমরা খুব সুন্দর ব্যালেন্স করতে পারো। তিনি এটাই মনে করেন যে তোমরা
তোমাদের প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফের মধ্যে ব্যালেন্স করতে পারো। তোমরা অযথা খরচা করা পছন্দ করো না এবং তোমরা খুব গ্রাউন্ডেড, তোমরা শো আপ করা পছন্দ করো না, অহংকার নেই তোমাদের মধ্যে, তোমরা খুব গ্রাউন্ডেড পার্সন। তবে অপচয় করা পছন্দ করো না, কিন্তু যেটুকু প্রয়োজন সেটুকু তোমরা খরচ করতে পছন্দ করো, কিন্তু অপচয় নয়। এবং তোমরা তার জন্য ওয়েট করে আছো, এটাই সে ভাবছে। সে জানে যে তোমরা কিছু আর করবে না, তোমরা জাস্ট ওয়েটিংয়ে আছো যে এবার দেখবো ওই মানুষটা কি করে। সে জেনে গেছে যে সে যা করেছে, তোমরা আর কোনো পদক্ষেপ নেবে না, তোমাদের যা পদক্ষেপ নেওয়ার নিয়েছো। এবার তোমরা জাস্ট ওয়েট করছো যে ওই মানুষটি ওই দিকের তরফ থেকে কি আসে। এবং তোমাদেরকে মানে একজন ম্যারেজ মেটেরিয়াল মনে করে। কেউ তো আছো যে এখানে বিবাহিত হতে পারে, এছাড়া যদি বিবাহিত নাও হও তুমি বা তোমার পার্সন, কেউ এখানে আচ্ছা, এখানে কেউ তার হাজব্যান্ড বা ওয়াইফের জন্যও দেখতে পারো, মানে হয়তো দেখছো। তোমাদেরকে ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করে ডেফিনেটলি। এবং যদি তোমরা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, তাহলে তোমাদের পরিবারের কেউ তোমাদের মধ্যে দূরত্ব এনেছে, পরিবারের কোনো বয়স্ক কেউ, মানে একটু এজেড কেউ তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা এনেছে, এটা হতে পারে। আর যদি মানুষটি অন্য কারোর সাথেও ম্যারিড থাকে বা তুমি থাকো, তাহলে ডেফিনেটলি সেটাই তার পরিবারের কারণেই তোমাদের মধ্যে দূরত্ব এসেছে, আমি দেখতে পাচ্ছি। এবং এই মানুষটি কিন্তু ফিরতে চায়। এই মানুষটি নিজেই চলে গিয়েছিল, এই মানুষটি তোমার জীবন থেকে নিজেই চলে গিয়েছিল। দেখো তোমাদের নিয়ে অ্যাট প্রেজেন্ট কী ভাবছে। আজকের এনার্জি ভীষণ পজিটিভ, খুব পজিটিভ এনার্জি। দেখো সে কিন্তু কল মেসেজ করতে চায়। সেই মানুষটি যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে সে তোমাকে নিয়ে কি ভাবছে, সে তোমাকে নিয়ে এটাই ভাবছে যে সে তোমার সাথে কিন্তু কথা বলতে চায়, কল মেসেজ করতে চায়, তোমাদেরকে একটা সলিড অফার দিতে চায়, সলিড কোনো অফার দিতে চায় তোমাদের কাছে। আবারও সে ফিরতে চায়। দেখো এগুলো কিন্তু তার অ্যাকশান নয়, সবই কিন্তু তার চাওয়া। সে তোমাদের কাছে ফিরতে চায় বন্ধুরা, সে তোমাদের কাছে ফিরতে চায়। তোমাদেরকেই ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করে এই মানুষটি খুব ভালো একজন মানে হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে। তার তোমাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, সেই ক্যাপাবিলিটি রয়েছে যে তোমরা একজন খুব ভালো গৃহিণী হতে পারো বা গৃহকর্তা, মানে হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারো, খুব ভালো। হ্যাঁ, এইটা। এবং তোমরা যথেষ্ট মানে স্বনির্ভর একজন মানুষ, এটাই কিন্তু তিনি ভাবছেন। এবং এটাও তিনি মাঝে মাঝে ভাবেন যে তোমাদের মধ্যে এত গুণ, তোমাদের মধ্যে এত নলেজ বা এত সুন্দর তোমরা, তো তোমাদের দিকে কি অন্য কোনো মানুষের ভালোবাসার হাত চলে আসছে? কেন কি তোমাদের মধ্যে একটা দূরত্ব এসে গেছে, এটা আমি দেখতেই পাচ্ছি। হয়তো তোমাদের মধ্যে কথা হচ্ছে না, সেই জন্যেই সে হয়তো কল করতে চাইছে। আমি দেখতে পাচ্ছি সেই মানুষটির এটাও ইনসিকিউরিটি যে তাহলে অন্য কেউ আবার ভালোবাসার হাতটা তোমাদের দিকে বাড়িয়ে দেবে না তো, এটা নিয়েও কিন্তু মানুষটা চিন্তা করছে। এবং সে চাইছে অন্য কেউ আসার আগে সে আসুক, অন্য কেউ তোমাদের দিকে, তোমাদের মধ্যে এত ট্যালেন্ট রয়েছে, এত পাওয়ারফুল তোমরা এবং এতই সুন্দর যে কেউ তোমাদের প্রতি আকর্ষিত হতে পারে। তো তার এই যে দূরে থাকা, এটা কি অন্য কেউ এন্ট্রি নিয়ে নিতে পারে এখানে, সেই নিয়েও তার মনে কিন্তু দুশ্চিন্তা রয়েছে যে তোমাদের জীবনে কি অন্য কেউ এসে গেল, অন্য কেউ নতুন করে তোমাদের দিকে অফার দিল। সেই অফারের আগে সে নিজেই তোমাদেরকে অফারটা দিতে চায় বন্ধুরা। তো আজকে তুমি যার কথা সারাদিন ভাবো, সেই মানুষটি তোমাদের নিয়ে কী ভাবে। খুব পজিটিভ এনার্জি আজকের ইউনিভার্স দেখিয়েছেন, এই এনার্জিকে ক্লেম করো বন্ধুরা। খুবই পজিটিভ দেখিয়েছেন ইউনিভার্স। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। এবার আমি দেখে নেব যে এই মানুষটি তোমাদেরকে নিয়ে মন মস্তিষ্কে কী চিন্তা করছে, সে ইমোশনালি কী ভাবছে আর প্র্যাকটিক্যালি ব্রেন দিয়ে কী চিন্তা করছে। তোমাদের মনের মানুষ
ইমোশনালি কী ভাবছে তোমাদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ ইমোশনালি কী চিন্তাভাবনা করছে। ইমোশনালি দেখো 6 অফ কাপস, আজকে খুব পজিটিভ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ইমোশনালি কী ভাবছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, ইমোশনালি কী ভাবছে। এবার দেখব যে তিনি প্র্যাকটিক্যালি কী ভাবছেন। তিনি প্র্যাকটিক্যালি মাইন্ড, মস্তিষ্ক দিয়ে এই সম্পর্ক নিয়ে কী ভাবছে। মস্তিষ্ক দিয়ে এই সম্পর্ক নিয়ে আমার ভিউয়ার্সদের মনের মানুষ মস্তিষ্ক দিয়ে কী ভাবছে, এই সম্পর্ক নিয়ে মস্তিষ্ক দিয়ে কী ভাবছে। হ্যাঁ, মস্তিষ্কতে পালাতে চাইছে, এটাই প্রবলেম। আমি বুঝতে পারি না, আসতে চায় যারা তারা লুকায় কেন। আসতেই যদি চায়, যদি ভালোই বাসতে চায়, তাহলে এত আড়াল করা কি আছে, এত গোপনীয়তা, এত পালিয়ে যাওয়া, নিজের থেকে পালানো, সত্যের থেকে পালানো, এগুলো কি প্রয়োজন। চারটে, আচ্ছা আমি এখানে 3টে নিয়েছি, তো এখানেও 3টেই নেব। চলো আমি আরেকটা কার্ড নিয়ে নেব। মস্তিষ্ক নিয়ে কী ভাবছে, মস্তিষ্ক দিয়ে এই সম্পর্ক নিয়ে মস্তিষ্ক দিয়ে কী ভাবছে। এখানে কারো বললে বললাম না, পরিবার বাধা হতে পারে, মানুষটির অনেক দায়িত্ব থাকতে পারে, এবং সেই দায়িত্বের জন্য সে তোমার থেকে পালাতে চাইছে, বা দায়িত্ব নিতে ভয় পায়, এটাও হতে পারে, কমিটমেন্ট নিতে ভয় পায়। আচ্ছা আমি বলবো যে এখানে মানে ইমোশনালি সে কী ভাবছে। ইমোশনালি দেখো, ইমোশনালি সে তোমাকে নিয়ে ভাবছে যে তুমি তার একজন প্রিয় বন্ধু। তোমার মতন বন্ধু সে জীবনে খুব কম পেয়েছে, তোমার সাথে সে সব কিছু শেয়ার করতে পারত। আচ্ছা বন্ধুরা, এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, তোমাদের মধ্যে এজ গ্যাপ থাকতে পারে, তোমাদের মধ্যে হয়তো একজন অনেকটা বড়, একজন একটু ছোট বয়সে হতে পারে, কাস্টের অমিল থাকতে পারে, শরীরের মানে স্কিন কালার, হয়তো কেউ সাদা মানে কেউ ফর্সা কেউ কালো হতে পারে, বা তোমাদের চিন্তাধারার মধ্যে পার্থক্য থাকতে পারে, একজন ভীষণ প্র্যাকটিক্যাল, একজন ভীষণ ইমোশনাল, সেটাও কিন্তু হতে পারে। এখানে আমি দেখতে পাচ্ছি একটা বৈপরীত্য কিন্তু দেখতে পাচ্ছি। তো ইমোশনালি সে তোমাকে এমপ্রেস, তার জীবনের এমপ্রেস মনে করে, ইমোশনালি একদম সে মনে করে, সে মনে প্রাণে তোমাকেই তার এমপ্রেস ভাবে, তোমাকেই তার রানী মনে করে, সাম্রাজ্ঞী, রানী নয় সাম্রাজ্ঞী মনে করে তার জীবনের, এবং মনে করে যে, বা এখানে ছেলে হলে সম্রাট মনে করে। এটা জেন্ডার বেসিস রিডিং নয়, এনার্জি বেসিস। তো তোমরা তোমাদের মতন করে বসিয়ে নিও, এবং তোমাদের কথা ভাবে যে তোমাদের মতন, তোমাদের সাথে তার একটা পাস্ট লাইফ কানেকশান রয়েছে, একটা পাস্ট লাইফ কানেকশান সে ফিল করে, একদম ফিল করে, এবং খুব মিষ্টি তোমাদের সম্পর্কটা, সে এটাই ভাবে যে তোমাদের সম্পর্কটা খুব মিষ্টি ছিল, যে কটা দিন সে তোমার কাছে ছিল সে খুব খুশি ছিল, আনন্দিত, মানে তোমরা তাকে অনেক খুশি দিয়েছো, অনেক আনন্দ দিয়েছো, হয়তো কেউ কাউকে এখানে গিফটও করেছো, হ্যাঁ গিফটও দিয়েছো, তো সে তোমাকে দিয়েছে বা তুমি তাকে দিয়েছো, এরকম গিফট দেওয়া নেওয়াও হয়েছে। হয়তো এই মানুষটি কোনো টক্সিক রিলেশনশিপে আছে, কোনো টক্সিক কোনো রিলেশনশিপে থাকতে পারে, বা মানুষটি যদি ম্যারিড হয় তাহলে তার ম্যারিড লাইফ খুব টক্সিক, সে কিন্তু সেখান থেকে বেরোতে চাইছে বন্ধুরা, সে সেখান থেকে বেরোতে চাইছে, এবং ডেফিনেটলি সে তোমার দিকে আসতে তো চায়, কিন্তু এখানে সে কিন্তু খুবই বাধা অনুভব করছে। সে তোমার কাছে ফিরতেও চাইছে, ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে সে প্রেয়ার করে যাতে আবার সে ফিরতে পারে, এটা কিন্তু তার আশা। সে ইউনিভার্সের কাছে প্রেয়ার করে যে সে যেন আবারও ফিরতে পারে, একটা মৃত সম্পর্ক যেন আবারও জেগে ওঠে, একটা কিছু মিরাক্কেল। সে এটাই ভাবে যে আমি বোধহয় কিছু করতে পারবো না এই সম্পর্কটাতে, এতটাই বাধা আছে এই সম্পর্কে, কিন্তু ইউনিভার্স যদি কোনো মিরাক্কেল করে সব ঠিক করে দেয়, এটাই তার আশা, যে ইউনিভার্স তোমার তরফ থেকে তুমি একটা এমন কিছু মিরাক্কেল করো
যাতে আবারও সব ঠিক হয়ে যায়, আমি আবারও ওই মানুষটিকে আমার কাছে পেতে পারি। এটা সে ইমোশনালি ভাবছে। এবারে দেখো সে মানে মেন্টালি কী ভাবছে। মেন্টালি সে কিন্তু পালাচ্ছে, মানে ব্রেন দিয়ে যখন এগুলো সে ইমোশনালি তার অন্তর তার মন এইটা ভাবছে, কিন্তু যখনই সে ব্রেন দিয়ে ভাবছে তখন ভাবছে না 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 না, এই সম্পর্কে এখনই কিন্তু সব কিছু বলা যাবে না। এবং এখানে হতে পারে তার পরিবার বাধা হয়ে দাঁড়াচ্ছে, এটা হতে পারে। সে মোট কথা সে ব্রেন দিয়ে কিন্তু সে ভাবছে না, এখানে এখানে এখন কিছু বলা যাবে না, এখন কিছু বলা যাবে না, বা এখন প্রপোজ করা যাবে না, এখন বলা যাবে না, বা এই মুহূর্তে আসা যাবে না। সে কিন্তু পালাতে চাইছে। এবং একটা কথা দেখো, সে আসতে চাইছে, সে এটাও একটু ভাবছে যে তোমার সঙ্গে যদি তোমাকে সে কমিটমেন্ট দেয় তাহলে তার কোথাও যেন স্বাধীনতা নষ্ট হতে পারে, সেটাও সে ভয় পাচ্ছে। এখানে কমিটমেন্ট ফোবিয়া আছে, এখানে কমিটমেন্টের জন্যই আমার মনে হয় তোমাদের মধ্যে অশান্তি, এবং এখানে কমিটমেন্টের ফোবিয়া আছে। এবং সে মানুষটি চায় না আমি স্বাধীন থাকতে চাই, আমি যখনই রিলেশনশিপে জড়িয়ে পড়বো তখনই আমাকে অনেক দায় দায়িত্ব নিতে হবে, বা অনেক সমস্যা এসে যাবে আমার। এই মানুষটি যদি ম্যারিড হয় তাহলে এটাই ভাবছে যে আমার এই বিবাহিত জীবন এবং ওই মানুষটি দুজনকে আমি একসাথে কি করে মেনটেন করব, এটাই কিন্তু তার এখন বর্তমানে মনে হচ্ছে। এটা একটা এক্সট্রা ম্যারিটাল আমি দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। সিঙ্গেলও আছে এখানে, কেউ তো সিঙ্গেল মানে হ্যাপিলি সিঙ্গেল, কেউ এখানে সিঙ্গেল রয়েছো, মানে তোমাদের স্ট্যাটাসে যাই হোক তোমরা মনের দিক থেকে তো সিঙ্গেল। তোমার মানুষটি কিন্তু মেন্টালি কিন্তু পালাতে চাইছে, কিন্তু ইমোশনালি তোমার সাথে যুক্ত হতে চাইছে, কিন্তু যখনই সে মানে তার থটস দিয়ে মানে মাথা দিয়ে মস্তিষ্ক লাগাচ্ছে তখন কিন্তু সে পালাচ্ছে। বা একটা সিনারিও এটাও এলো, আমি যেটা এখানে বলেছিলাম যে কোনো টক্সিক বিবাহ বা রিলেশনশিপে যদি থেকে থাকে সেখান থেকে সে বেরোতে চায়, এখানেও কিন্তু সেটাই দেখছি যে এখানেও যদি মানে ব্রেন দিয়েও কিন্তু সে এই বিবাহ থেকে পালাতে চাইছে, এই ম্যারিড লাইফটা থেকে বা কোনো অন্য কোথাও যদি কমিটেড থাকে সেখান থেকে সে পালাতে চাইছে এবং তোমাদের কাছে আসতে চাইছে। এটাও কিন্তু একটা সিনারিও উঠে এলো, চ্যানেল এই মুহূর্তে হলো। তোমরা হ্যাপিলি সিঙ্গেল, তোমরা নিজেদেরকে গ্রো করছো, তোমরা নিজের কর্মের দিকে ফোকাস করেছো, নিজেদেরকে চেঞ্জ করেছো, হয়তো প্রচুর নিজেদেরকে আপডেট করেছো বর্তমানে, যেটা আগে হয়তো তোমরা এতটাও গ্রো করোনি, এতটাও মানে এখন হয়তো তোমরা নিজেদেরকে অনেক আপডেট করে নিয়েছো এবং নিজেদের সমৃদ্ধির দিকে মন দিয়েছো, এবং তোমরা যথেষ্ট স্বাধীনচেতা ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ যদি তোমরা এমনই হয়ে থাকো, তাহলে এই মানুষটি এই টক্সিক রিলেশন থেকে বেরিয়ে তোমার দিকে ডেফিনেটলি আসতে চাইছে। থটস দিয়েও, মাথা দিয়েও, মস্তিষ্ক দিয়েও সে আসতে চাইছে এবং এখান থেকে পালাতে চাইছে, এখান থেকে বেরিয়ে এসে তোমার কাছে আসতে চাইছে মস্তিষ্ক দিয়েও। এই যে লাস্ট চ্যানেলিংটা হলো, এটা 70% মানুষের জন্য কিন্তু এটাই, আর 30% মানুষের জন্য এই মানুষটি তোমার থেকে মানে সে ইমোশনালি চাইলেও কমিটমেন্ট ফোবিয়া আছে, সেই জন্য হয়তো সে সত্যের থেকে, নিজের সত্যের থেকেই পালাতে চাইছে। এটা 30% মানুষের জন্য। আচ্ছা, এবার আমি দেখে নেব যে এই মানুষটি তোমাকে কি গোপন করছে। অনেক কিছুই না মানুষ গোপন করে, কিন্তু কেন, কি গোপন করছে আমি দেখে নেব। তোমার মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি গোপন করছে এই সম্পর্কে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি গোপন করছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি গোপন করছে, কি গোপন করছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি গোপন করছে, কি গোপন করছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি গোপন করছে, কি গোপন করছে
কি গোপন করছে। দেখো একই কার্ড আসছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি গোপন করছে, কি গোপন করছে। আচ্ছা, তোমাদের কাছে সে কি গোপন করছে। মানুষটি খুবই ইগোইস্টিক, তোমাদের দিক থেকে সে মুখ ঘুরিয়ে নিজেই নিয়েছিল এবং বর্তমানেও সে তোমাদের থেকে কিন্তু দূরত্বই মেনটেন করে আছে। এটাই সে গোপন করছে, যেগুলো আমি বললাম একটু আগে, মানে মন মস্তিষ্কে সে কী ভাবছে। দেখো, মনের জায়গায় এসেছিল জাজমেন্ট, মস্তিষ্কের জায়গায় এসেছিল 9 অফ পেন্টিকলস, এই দুটো কার্ড এসেছিল। তো এটাই সে গোপন করছে। হয়তো তোমাদের কোনো ধারণাই নেই, তোমাদের সাথে দূরান্তে কোনো ধারণাই নেই যে এই মানুষটি মনে মনে এতটা পরিবর্তিত হয়েছে। এইটাই সে গোপন করছে। এই যে এতক্ষণ তোমাদেরকে ব্যাখ্যাটা দিলাম যে মন মস্তিষ্কে তার যেগুলো চলছে সে সেগুলো তোমার থেকে গোপন রেখেছে, তোমরা জানোই না যে তার মধ্যে এইসব চলছে। তোমরা এটাই জানো যে সে তোমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে এবং সে এটাই শো করছে, বর্তমানেও সে এটাই শো করছে যে সে তোমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। হ্যাঁ, কিন্তু সে তোমাদের দিকে ফিরতে চায়, সে ডেফিনেটলি থার্ড পার্টিকে ছেড়ে তোমাদের দিকে ফিরতে চায়। সে কিন্তু এটাই তোমাদের কাছে এখনও পর্যন্ত গোপন করছে। সে তোমাদেরকে মিস করে, তোমাদের বন্ধুত্বকে মিস করে, সে এটা গোপন করছে। তার মনের মধ্যে যে এই পরিবর্তনের কোনো আঁচই হয়তো তোমরা পাওনি, তোমরা হয়তো জানোই না। সে তোমাদের কাছে স্বীকারই করেনি যে সে এগুলো ভাবে, তার মধ্যে পরিবর্তন হয়েছে। সে তোমাদের কাছে ফিরতে চায়। হ্যাঁ, সে তোমাদের কাছে ফিরতে চায়, কল মেসেজ করতে চায়, কথা বলতে চায়, দেখা করতে চায়, এই সম্পর্ককে বাঁচিয়ে তুলতে চায়। এগুলো টোটালি কিন্তু তোমাদের কাছে সে গোপন করে গেছে, এখনো পর্যন্ত গোপন রেখেছে। এটাই সে গোপন করছে। তোমাদের সাথে সে কথা বলতে চায়, দেখা করতে চায়। তার এটা মনে হয় যে চলতি পথে যেতে যেতে হঠাৎ করেই যদি তোমার সাথে দেখা হয়ে যেত তাহলে কত ভালো হতো, আবার কথা হতো, তাহলে কত ভালো হতো। সে কোথায় ফিল করে জানো, যে তুমিও খুব একা, তোমার হয়তো অনেক সম্পদ রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু কোথায় যেন তোমারও যেন প্রাণ পাখিটা কোথায় যেন উড়ে গেছে। সে কিন্তু তোমাদেরকেও ফিল করে, সে তোমাদের কষ্ট দিয়েছে এটা সে ফিল করে আজকের দিনে দাঁড়িয়ে, এবং তোমাদের দিকে ফিরতে চায়। তোমাদের বুকে একটা নিরাপদ আশ্রয়, তোমাদের কাঁধে মাথা রাখতে চায়, একটা নিরাপদ আশ্রয় মনে করে তোমাদেরকে। কিন্তু আচ্ছা, এটাও ভাবে চ্যানেল হলো যে আজকে তোমরা খুবই ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, সে ফিরে এলে তোমরা কি তাকে গ্রহণ করবে? তোমরা কি তাকে সম্মানের সাথে গ্রহণ করবে, নাকি অনেক কিছু বলে দেবে, অসম্মান করে দেবে? এটাও তার থটস। সেই জন্যেও সে অনেক কিছু গোপন করে। তার মধ্যে চিন্তা ভাবনা, বিচার বিবেচনা চলছে যে আমার কি বলাটা ঠিক হবে, আমি যেগুলো ফিল করছি সেগুলো কি আমার এক্সপ্রেস করা ঠিক হবে, এই মানুষটি কি আমাকে অ্যাকসেপ্ট করবে? সে তো খুবই স্বাধীন চেতা একজন মানুষ, ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, সমৃদ্ধশালী একজন মানুষ, তো সে কি আমাকে এখন অ্যাকসেপ্ট করবে এত কিছুর পরে? সেটাও কিন্তু সে ভাবে, এবং এই সমস্ত কিছু সে কিন্তু গোপন করে গেছে তোমার কাছে। আমি দেখে নেব বন্ধুরা, এই মানুষটির তোমার প্রতি কোনো পদক্ষেপ আসবে কিনা। এখন তো সে গোপন করছে। এই মানুষটির, দেখেছো বন্ধুরা, গিভ আপ করেনি। আমি নিয়ে নিলাম কার্ডটা এখন। এই মানুষটির পরবর্তী পদক্ষেপ তোমাদের প্রতি, এই মানুষটির পরবর্তী পদক্ষেপ আমার ভিউয়ার্সদের প্রতি কী হতে পারে? প্লিজ দেখাও, প্লিজ দেখাও। এই মানুষটির পরবর্তী পদক্ষেপ আমার ভিউয়ার্সদের প্রতি কী হতে পারে? প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্চেঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও কী পদক্ষেপ সে নিতে পারে, কী পদক্ষেপ সে নিতে পারে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কী পদক্ষেপ নিতে পারে? থ্যাংক ইউ।
আমার ভিউয়ার্স এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে, কেউ কেউ দূর থেকে তোমাদেরকে দেখে, দূর থেকে, অনেক দূর থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরবর্তী পদক্ষেপ, পরবর্তী পদক্ষেপ আমার ভিউয়ার্সদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ ভিউয়ার্সদের প্রতি, ভিউয়ার্সদের প্রতি। বাবা এতগুলো, চলো নিয়ে নেব। সে জানে তুমি তার জন্য ওয়েট করছো, এটা আগেও এই কথাটা উঠে এসেছিল যে সে জানে তুমি তার জন্য ওয়েট করে আছো এবং সেও ওয়েট করছে। পরবর্তী পদক্ষেপ দেখো, ক্ল্যারিটি তার কাছে এসে গেছে বা আসছে বলেই তার মধ্যে এত পরিবর্তন, সে এত কিছু বুঝতে পারছে। সে যেগুলো আগে বুঝতে পারতো না বা চোখে দেখতে, মানে চোখে দেখেও দেখতে পারতো না, কানে শুনেও বুঝতে পারতো না, সেখান থেকে আর্কএঞ্জেল মাইকেল তার সোর্সের ঘায়ে কিন্তু তাকে অনেক কিছু জীবনে বুঝিয়েছে, অনেক অনেক লেসন তাকে কিন্তু দিয়েছেন। আর্কএঞ্জেল মাইকেল তাকে অনেক অনেক লেসন দিয়েছেন এবং এখন তার মধ্যে অনেক উপলব্ধি, সে অনেক কিছু বুঝতে পারে, সে অনেক কিছু বুঝতে পারে। একটা সময় হয়তো সে ম্যানুপুলেট করত তোমাদেরকে, হয়তো সে ম্যানুপুলেট করত, কিছুটা হয়তো ডমিনেটিং ছিল। তো এখন বর্তমানে তোমরা যে আর ম্যানুপুলেট হবে না, ডমিনেট তোমাদের আর করা যাবে না, খেলা যাবে না আর তোমাদের নিয়ে, সেটা সে বুঝে গেছে। সেটা সে বুঝে গেছে যে এই মানুষটির সাথে আর খেলা করা যাবে না, বা আর তাকে বোঝানো, যা হোক একটা কিছু বুঝিয়ে দিলাম না, সেটাতে তোমরা আর বুঝবে না। তোমাদের কোনো সলিড অফার চাই, কোনো সলিড কমিটমেন্ট চাই। যা হোক একটুখানি ছোটোখাটো কোনো অফার দিলেই তোমরা যে ভুলে যাবে না, সেটা সে এখন কিন্তু বুঝে গেছে, বুঝে গেছে। এবং পরবর্তী পদক্ষেপ যদি বলো বন্ধুরা, এই যে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট হয়ে আছে বা লেস কন্ট্যাক্ট হয়ে আছে, অন অফ সিচুয়েশন হয়ে আছে, এটা সে ভাঙবে। যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে তাহলে সে সেটা আকস্মিক ভাঙবে, আকস্মিকই সে কিন্তু তোমার দিকে ফিরবে। হ্যাঁ, সে ম্যানিফেস্ট করছে, সে ফিরবে। কেন কি তোমরাই তার উইশ ফুলফিলমেন্ট, তোমরাই তার উইশ ফুলফিলমেন্ট, এবং সে তার উইশ ফুলফিলমেন্ট করার জন্য কিন্তু তোমাদের দিকে আসছে বন্ধুরা। এটা ভিক্টরি কার্ড, সে তোমাদেরকে জয় করতে চায়, সে আবারও চায় যে তোমাদের কেয়ারিং, তোমরা যে তাকে নিয়ে সবসময় একটা ইনসিকিউর থাকতে, সবসময় তাকে আগলে আগলে রাখার চেষ্টা করতে, তো সেই জিনিসটা সে আবার ফিরে পেতে চায়। সে এই সম্পর্কে আবারও জয় পেতে চায়, ভিক্টরি পেতে চায়, এবং সে ফিরছে বন্ধুরা, ফিরবে। পরবর্তী পদক্ষেপে আমি দেখতে পাচ্ছি যে সে তোমাদের কাছে কিছু সত্যি বলবে, যে সত্যিটা তোমরা এখনও জানো না। বহু কিছু তার বলার আছে, সেগুলো সে বলবে তোমাদের কাছে। এখনও যেগুলো সে গোপন করছে, গোপন তো ডেফিনেটলি করছে, দেখলে তোমরাও। তো সে অনেক কিছু তোমাকে এসে বলবে, ক্ল্যারিটি দেবে, এবং অবশ্যই এই সম্পর্কে সে ভিক্টরি আনতে চাইবে। এটা তো পদক্ষেপ দেখলাম বন্ধুরা, আর এটা না খুব আকস্মিক হবে। এখন তার প্ল্যানিং প্লটিং চলছে, সে প্রচুর দূর দূরান্ত থেকে তোমাকে দেখে, বা ফেসবুকের মাধ্যমে তোমাকে চেক করে, স্টক করে ফেসবুকে, বা মানে ইনস্টা, বা আমি মানে সোশ্যাল মিডিয়ায় তোমাদেরকে স্টক করে, এবং সে এখন প্ল্যান করছে, প্ল্যানিং চলছে তার, যে কীভাবে আসা যায়, কীভাবে কী করা যায়, পদক্ষেপ সে নেবে। আচ্ছা, এবার আমি দেখব যে এই সম্পর্কে ইউনিভার্স কি পরিণতি দেখাচ্ছে। ইউনিভার্স, মাইকেল প্লিজ দেখাও এই সম্পর্কের পরিণতি কি হতে পারে, এই সম্পর্কের পরিণতি কি হতে পারে। দেখো বন্ধুরা, দেখো
ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সম্পর্কের পরিণতি কী হতে পারে দেখো বন্ধুরা, আবারও 6 অফ কাপস। আমি বললাম না আজকের এনার্জি ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর এনার্জি, খুব পজিটিভ। থ্যাংক ইউ। এই সম্পর্কের পরিণতি আর আমার দেখার প্রয়োজন হবে বলে মনে হয় না। কিং অফ কাপসটা আসতে চাইছে, ঠিক আছে। সম্পর্কের পরিণতি দেখো, দ্য এমপ্রেস, কিং অফ কাপস, দেখেছো? মানে তোমার মানুষটি তোমাকে, তোমার থেকেও মানে তোমাকে অনেক উঁচু আসনে রেখেছেন, মানে রাখবেন, ভবিষ্যতে রাখবেন। এটা তো পরিণতি, এই সম্পর্কে পরিণতি। এবং রাজা এসছে এবং সাম্রাজ্ঞী। তো এই মানুষটি, তোমার মনের মানুষ, তোমাদেরকে ভবিষ্যতে তার থেকেও উঁচু স্থানে রাখবেন। একদিন হয়তো নিজেকে খুব উঁচু জায়গায় রেখেছিলেন, মানে নিজেকে তোমার কাছে, তুমি খুব প্রায়োরিটি দিতে তাকে, তো নিজেকে মনে করতেন যে আমি বিশাল কিছু। হ্যাঁ, এটা হয়তো তার ফিলিংস ছিল। তোমাদের হয়তো তিনি সেই রকমভাবে মর্যাদাই দেননি, সেইভাবে ফিলই করেননি। কিন্তু ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, এই মানুষটি তোমাকে তার থেকেও বড় মনে করবে এবং সম্মান প্রাপ্তি, তোমাদের সম্মান প্রাপ্তি হতে চলেছে এই সম্পর্কে। এই সম্পর্কে তোমাদের, তোমরা যে মর্যাদাটা পাওনি বন্ধুরা, সেই মর্যাদাটা তোমরা পেতে চলেছো। কারোর ক্ষেত্রে তো এখানে বিবাহ পর্যন্ত এগোতে পারে। ডেফিনেটলি তোমাদের রিইউনিয়ন তো হচ্ছেই বন্ধুরা, রিইউনিয়ন তো এখানে আসছেই বন্ধুরা। এবং এই যে মানুষটি তোমাকে 6 অফ কাপসের জায়গায় দেখতো, আমি দেখিয়েছি আগে, একার প্রচুর আগে কোথায় একবার না দুবার এসছে। তো এই আবার 6 অফ কাপসের জায়গায় তোমরা আসবে, আবার তোমাদের মধ্যে মানে মানসিক দিক থেকে তোমরা একে অপরের প্রতি ভালোবাসা জানাবে, একে অপরের নিজেদের সব কিছু, জীবনের সব কিছু শেয়ার করবে, ভালোবাসা বিনিময় করবে। এইগুলো আবার তোমাদের জীবনে আসছে। রিইউনিয়ন তো ডেফিনেটলি হচ্ছে। এবং ভবিষ্যতে এই মানুষটির, আমি বললাম না, এই মানুষটির মনে, তোমার মনের মানুষের মনে ভালোবাসার জোয়ার আসবে বন্ধুরা, ভালোবাসার জোয়ার। এখন ধীরে ধীরে সেটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বেশি দিন সে এটা আটকে রাখতে পারবে না। এবং সে এটাই ভাবে, এখন সে এটাই ভাবে বা ভবিষ্যতে ভাববে যে আমি কি নিজে ওর যোগ্য। সে নিজেকে অযোগ্য মনে করবে, তোমাদেরকে এতটাই সে প্রায়োরিটি দেবে, এতটাই সে উঁচু জায়গা দেবে, উঁচু মর্যাদা দেবে, সম্মান দেবে। তো খুব সুন্দর বন্ধুরা। কারোর ক্ষেত্রে এখানে বিবাহ পর্যন্ত এগোতে পারে, আর কারোর ক্ষেত্রে এখানে লং টার্ম কমিটমেন্ট একটা আসছে বন্ধুরা। তো এই পজিটিভ এনার্জিকে, আচ্ছা, স্ট্যান্ড নেবে। আমি বললাম না, তোমার মানুষটি তোমার জন্য স্ট্যান্ড নেবে, স্ট্যান্ড নেবে। মুভমেন্ট আসবে এই সম্পর্কে, কল মেসেজ আসবে এই সম্পর্কে, নিউ বিগিনিং হবে এই সম্পর্কে। দেখো পর কার্ডগুলো দেখো, বটম অফ দ্য ডেক ছিল কুইন অফ সোর্স, এই পদক্ষেপ নেবে, স্ট্যান্ড নেবে। দেন দেখো, দেখেছো দ্য চ্যারিয়ট, অবশ্যই এই সম্পর্কে মুভমেন্ট আনবে। তবে হ্যাঁ, একটা দুরকম চিন্তাভাবনা তাকে কিছুদিন সমস্যা দিতে পারে। এটাই যে আমি কি যাব কি যাব না, যেটা তার মনে এখনও হচ্ছে। ওই যে দুরকম চিন্তাভাবনা, দুরকম ভাবনা তার মনে বা তোমাদের মনেও থাকতে পারে। তো এটা কিন্তু তোমাদের সম্পর্কে যদি থাকে তাহলে কিন্তু কিছুটা সাফার করবে তোমরা। কল মেসেজ অবশ্যই ডেফিনেটলি দেখো আসবে, এবং নিউ বিগিনিং একটা দেখাচ্ছে, অবশ্যই নিউ বিগিনিং হবে। তো ভীষণ সুন্দর এনার্জি, ভীষণ সুন্দর আজকে এই পজিটিভ এনার্জিকে ক্লেম করো। ইউনিভার্সকে এবং আর্চএঞ্জেল মাইকেলকে থ্যাংক ইউ জানাও, আমিও থ্যাংক ইউ জানাচ্ছি। আজকের মতন আমি এখানেই রিডিং শেষ করছি বন্ধুরা। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।